নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ডিসেম্বর 2024 কেমন যাবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, কর্মসহ অনেক বিষয় আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন। আরেকটা বিষয় বলি, ডিসেম্বর মাসের শুরু থেকে 2025 সাল কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও আনবো। তো আপনার কাছেও সেজন্য অনুরোধ যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা কিন্তু সেই ভিডিওটা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, মিথুন রাশি হলো বুধের একটি রাশি। বুধ এই মুহূর্তে ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে। তো সেখান থেকে তো স্বাস্থ্য কেমন যাবে সবার আগে সেই বিষয়ে আলোচনা করি। আগেই বললাম যে বুধ ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, রবির সাথে আছে। স্বাস্থ্য কিন্তু কোনো যদি সমস্যা হয়, ধরুন স্বাস্থ্যে ছোটোখাটো কোনো সমস্যা হলো, যদি আপনার জন্মছকে রবি যদি ভালো থাকে তাহলে হতেই পারে যে আপনি সেখান থেকে চট করে সেই সমস্যা থেকে বা সেই রোগ থেকে মুক্তি পেয়ে গেলেন। একটি গ্রহ কিন্তু জন্মছক প্লাস গোচর এই দুটো জিনিস মিলেই কিন্তু ফল দিয়ে থাকে। জন্মছকে কোনো গ্রহ যদি খারাপ অবস্থান করে, গোচরে কিন্তু সেই গ্রহ কিন্তু কখনো কিন্তু খুব ভালো ফল কিন্তু দিতে পারবে না। এটা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। তো জন্মছকে আপনার জন্মছকে রবির যে আপনার জন্মছকে রবিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রবি কোথায় বসে আছে, রবি পীড়িত নেই তো। তো যেটা বললাম, রবি যদি জন্মছকে যদি ভালো থাকে তাহলে ছোটোখাটো যদি কোনো রোগও হয় তাহলে কিন্তু সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়ার কিন্তু বিশেষ একটা সম্ভাবনা আছে। এরপরে আসি, মঙ্গল নিচস্থ হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে, অর্থাৎ আপনার যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিন্তু একটু খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই দেখবেন সেটা যাতে না হয়। হতেই পারে যে ধরুন আপনি আপনার কোনো আত্মীয়কে মাথা গরম করে কোনো কথা বলে দিলেন, কিন্তু সে সেটা সেন্টিমেন্টে নিয়ে নিল এবং তার ফলে সম্পর্কটা একটু খারাপ হয়ে গেল, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কেতু ফোর্থ স্থানে রয়েছে, চতুর্থ স্থানে রয়েছে। তো মাতার শরীর দেখবেন যাতে খারাপ যাতে না হয়, এই বিষয়ে সাবধান। এছাড়া গৃহ সুখে কিন্তু একটু সমস্যা আসতে পারে, দেখবেন সেটা যাতে না আসে। এরপর আসি শিক্ষার বিষয়। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, প্রাথমিক শিক্ষার যোগ কিন্তু এই মাসে কিন্তু তেমন একটা কিন্তু শুভ নেই। কেতু চতুর্থ স্থানে অবস্থান করে আছে। তো মন দিয়ে যদি পড়াশুনো যদি না করে তাহলে কিন্তু হতেই পারে যে এক্সামে গিয়ে ধরুন ঠিকঠাক মতো লিখতে পারলেন না, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই সময় দরকার কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার যোগ কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে তেমন একটা কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। এরপর আসবো কম্পিটিটিভ এক্সাম। বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে রবির সাথে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু কিছুটা হলেও কিন্তু বেটার। সেক্ষেত্রে বললাম আগে যে রবির অবস্থানটা জন্মছকে খুবই গুরুত্বপূর্ণ। যদি রবি যদি জন্মছকে যদি ভালো থাকে তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বেশ ভালো সময়। এরপরে আসবো সাংসারিক জীবন। শাসন করছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তো দেখবেন যে সংসার যদি কোনো বিষয় নিয়ে যদি প্রবলেম হয়, ছোটোখাটো যদি ইস্যু নিয়ে যদি প্রবলেম হয়, সেটাকে দেখবেন ঠান্ডা মাথায় যাতে সলভ করা যায়। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কর্মজীবন। দশমে রাহু বসে আছে, যারা চাকরি করছে তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস বাড়তে পারে, বা কেতু দৃষ্টি পড়ছে, কর্মের ক্ষেত্রে কোনো শত্রুতা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া কর্ম পরিবর্তনের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলবো না যে কর্মের সময়টা খুব একটা ভালো এই সময়। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা ছিল ব্যবসা। ব্যবসার যোগ কিন্তু এই মাসে কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ ব্যবসার ঘরের মালিক বৃহস্পতি এই মুহূর্তে দ্বাদশ স্থানে বসে আছে, যেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু শুভ যোগ নয়। এবং এরপরে আসবো মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ এই অর্থই কিন্তু বিপদের দিনে কাজে লাগে। চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে, এখানে চন্দ্রের অবস্থানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে চন্দ্র যদি পীড়িত অবস্থায় থাকে এবং মঙ্গলও গোচরে নিচস্থ অবস্থান করছে, তাহলে কিন্তু অর্থ জমবার কিন্তু খুব একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা ভাগ্য।
ভাগ্যের ঘরে এই মুহূর্তে বসে আছে একাদশ শনি, যেটা কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। তেমন একটা কিন্তু ভাগ্যের ক্ষেত্রে অসুবিধার যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ মানুষ এরকম অনেক কাজ করে যেখানে মানুষের ভাগ্যের সাহায্যের দরকার হতেই পারে, যে আপনি সেই ভাগ্যের সাহায্যটা পেয়ে গেলেন। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তার তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।